মোটা রাত্রে ইয়ে তালা খুললে মোটা লই যাবে আবার তারা আবার ধরছে কেউ আসে না তার লগে একদিন ধরছে চিনি না এদিকে আর ওই গড়ায় যারা মোচি দেখতে শুরু করলে ঠিক আছে তার সিনজি তো মোটর পাইছি এটা সত্যি ভাই ওয়ান নাকি টু নাকি না মিছারে ফোন শোন আমি তোর জিরা কইছি বসটা কথা কবি তোর সিনজি ঠিক আছে মারে মারে তোর কইছি তোর সিনজি তো মোটর পাইছি কারে কো ভাই তো যে হাতে কয় তো তুই সারে এখানে বুক এ কাম করছে আর কইছো হ্যাঁ নাই কোন আনা যা সুন্দর দেন তো লোক চাইও তো মোটর গো মোটর দেখো কার গাড়িতে এ তোমার গাড়ি চলছে কাটা ইয়াড়া মোটরটা এটা আমরা এমনি ফাইছি বুদিন নি ফাওনে মধ্যে আমরা এটা উড়াইছি বুদিন নি উড়াই আমরা কই আরে এটা কান্না করে আমরা ওটা বহুত থাকলে তো ওটা বহুত আমরা উঠতে আইছি আমরা আইছি আইও ওরে ফাইছি ওই সার বছর ফাইছি আর ওই ওই কালাম ভাই আছিল তারা ফাইছি ফাওনে মধ্যে তারা তারা আমরা কইতাছে ভাই আমার নাইলে তোমরা কইতেলাম আমরা তুমি দিয়েছিলাম তোমরা কি গাড়ি কইরা মোটর লইয়া গেছো এন থেকে ফাইয়া আমরা তো গাড়ি উড়াইয়া আমরা ওই হাগলা তোরে নরে কেসে যাবে শুরু করে এখান থেকে ঘুরে আইছে ওই হাগলা থেকে আচ্ছা চোরে কি জায়গা রেখে দেবো আবার তারা রাইয়া ফাইছি আবার তারা রে এ তোরা এত কথা কইছ আমি কথা কইতাছে তো এ কি লোক জানেন ঢাকা ঢাকা আসছে মাইরে হলে তো পারে দেখি আম করে কোম্পানি তোরা ইদার থেকে লইছি মামা এটা তোরা জিনিস পাইছি আমরা দৌড়াইয়া নিয়ে দিয়েছি আচ্ছা যাক এখন শোনো এখন তুমি যে এই শোনো তুমি যে মোটর পাইলা এটা বাড়ির কাছে হ্যাঁ মোটর এই বাড়ির হইতে পারে এই বাড়ির কারো হইতে পারে তোমরা মোটরটা আছে মোটর মালিক থাকতে পারে আসবে তোমরা গাড়ি তুলছো কেন তোমাদের বাড়ি ওইখানে না তোমরা এখানে স্থানীয় না এখানে যদি তোমরা মোটরটা না কথা শোনো মোটরটা এনে থাকার প্রেক্ষিতে তুমি যদি এই বাড়িওয়ালা ডাকি তাই কার্গো মোটরটা রাখছেন কিন্তু এই জায়গায় না না আমি দুইটা কথা কই এই কারণে রাখ আচ্ছা আমার কথা শোনো না তুমি এগাল দাইছো উত্তর ভারতে ঘুরে গিয়া বিষয়টা হিটা না বিষয়টা হলো এখানে যেহেতু মালটা পড়ে রয়েছে আশেপাশে বাড়িওয়ালা লোকের হবে মালটা তোমার আন্দাজ মতে কারণ ইয়ার বাখরাবাদের তারা এই মোটর রেখে যাবে না হয় এই বাড়ির হবে নাহলে এই বাড়ির মোটরটা হবে তুমি যদি গাড়িতে উঠানোর আগে তুমি ডাক দিতা কার কার্গো মোটরটা সুরে নেগা বা কে রাখছেন কে মাইসে লয়ে যাবো গা তাহলে এটার বিশ্বাসযোগ্য হইতো এখন তুমি মোটরটা গাড়িতে নিয়ে গেলা এখন তুমি তো এটা জানো একটা চুরির জিনিস গাড়িতে থাকলে আমার লগে থাকলে এই মোবাইলটা ভরে রয়েছে আমি যদি মোবাইলটা ধরে লাই তাহলে মোবাইলটা আমার কাছে সাব্যস্ত হইব হ্যাঁ সে যদি কয় মোবাইলটা আমার তাহলে আমি চোর সাব্যস্ত হইব সে বলবে আমার মোবাইল আপনার হাতে কেন তো তুমি এখানে মোবাইল মোটর ভরে রয়েছে তোমার গাড়িতে উঠে কেন তুমি কারোর সজাগ করলা না 3:23 আর 3:23 ছবি তুলছি তিনটা আরে হেগেল না যাওনের বেলা কবে তোমার যদি স্বচ্ছতা থাকতো তুমি এখানে থেকে ডাক দিলাইলে এই বাড়িওয়ালা করে যে মোটরটা কার্গো একটা মোটর ফেরে রয়েছে মোটরটা তুমি নিজের মনে করে গাড়িতে উঠে নিলে মোটরটা ঠিক হয় না তোমার অনেকটা বাজে তুমি এখানে আসছো কেন সেটা বলো আর কেন কোথায় গেছো বলো তুমি যেখানে গেছো তোমারে শুনো এখন পুলিশে দেওয়া হবে পুলিশে দিলে তুমি যে ওখানে কেন গেছো এটাও বের হবে হ্যাঁ তোমার প্রত্যেকটা কথা রেকর্ড তোমার প্রত্যেকটা কথার প্রেক্ষিতে তোমাকে জবাব দিতে হবে তুমি যে ওখানে গেছো কেন এটাও তোমার পুলিশে যারা করবে তুমি এখানে রাতে 3টা বাজে কেন আসছো এটাও যারা করবে তুমি যে এখান থেকে মোটরটা উঠাইলা এখানে আশেপাশে অগণিত বাড়ি ঘর আছে মানুষ আছে তুমি একটা জায়গা ডাক দিয়ে বলবা মাদেশের আনতে না তুমি যদি খালি এক সামনে গিয়ে পেছনে এটাই তোমার দোষ তুমি কেন গেলা তুমি জানো যে কয়েকদিন আগে এলাকায় চুরি
হয়েছে চোরের অবস্থা টাইট করে লাইব, তারপরও তুমি কেন ইয়া না কইরা টাকার দুইটা বিষয় এনে ভুল হয়ে গেছে। হ্যাঁ, মিথ্যা কথা তারা বলছে। এনো জিজ্ঞাসা, তারা কিন্তু প্রথম সিনজিয়া ছিল, সিনজির মাঝে মোটর আছে, আমরা সামনে আছি, এটাও কইছে না। এটা কইছে না, হ্যাঁ দ্বিতীয় কিন্তু কথা ভুল কইছে কইছে, এর মাঝে তারা জিজ্ঞাসা করা হয়েছে, তোরা এনো তারা কি কথা কইছ, ঠিক আছে? এই, চুপ। এই কথা শোনো, কি কয়, তুমি যখন কথা বলছো সে তো শুনছে, সে কথা বলতেছে। এরপর তো তারা কইতাছে, আমরা জিজ্ঞাসি তোরা এনো তারা কি কথা কইছ, তারা কইতাছে একটা মোটর পাইছি। মোটর কই? পিছনে। তো তোরা যদি পাইয়া তাও- খাইতে আসতে তোরা সামনে সামনে রাখবি। মানুষকে জানাইছ না, এই শোন আমি তার কথা তো অপশন দিতেছো কেন? সে বলতেছে তুমি শোনো। এক নাম্বার ভুল, 2 নাম্বার ভুল হইছে তোর গাড়ি এটা রাখলি সামনে, তুই রাখছ পিছনে, তাহলে এটা তোর চুরির মতলব। আর ঠিক দুইটা আছে? আমি আবার লইয়া গিয়া আরে সামনে পিছে না, গাড়িতে লইতে পারে না মাল। সামনে এই সামনে পিছে তো পরে গাড়িতে লইতে পারে না মাল, গাড়িতে লইব কেন? মাল এনে পরে রয়েছে, এটা আনি থাকবো, এমনি থাকবো না, পরে থাকলে আনি থাকবো, সে নিবে কেন? হ্যাঁ? ও না না জানা ছিল মূল বিষয়টা এটা। মূল বিষয় হলো মসজিদে ওই মোটরটা নিচে ইয়ে আছে, এই জন্য দুইজনের দলে গাড়ি দুইটা জায়গা। তোমার সাথে যারা ছিল তাদের নাম বলো। হ্যালো, বাড়ি কোন? মেন বাড়ি কোন? বাড়ির নাম কি? হ্যাঁ? আনাও আনাও হেরে রাইখা এদেরকে আনাও, এরপর তো বাকি ব্যবস্থা পুলিশের খবর দিতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন জাহাপুর উত্তর পূর্বপাড়া মদিনা মসজিদের মোটর চুরি হওয়া একজনের সিএনজির মধ্যে পাওয়া যায়, তাকে ধরা হয়েছে এবং তার সাথে রয়েছে কোম্পানিগঞ্জের এক লোক। আপাতত রাখ, এখন কিছু আটকা রাখো, সেটা ঠিক আছে, ধরে রাখো, তার ধরেন। জাহাপুর মধ্য উত্তরপাড়ার মসজিদের মোটর তার গাড়িতে পাওয়া গেছে, সে হচ্ছে এই ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ, আনার দায়িত্ব তার দায়িত্ব আনার। সে তার নির্দোষী প্রমাণ করতে হলে সেই আনতে হবে। মূল বিষয়টা হচ্ছে এখানেই। আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে লাইভটি দেখার জন্য অনুরোধ করছি। জাহাপুর উত্তর পূর্বপাড়া মসজিদের একটি মোটর ঘর থেকে বের করা হয় এবং পরবর্তীতে তারা এটি নিয়ে আবার মোটরের সাথে থাকা ডায়নামা জেনারেটর রয়েছে, এটি নেওয়ার জন্য আবার পরবর্তীতে আসে। এর পরবর্তীতে আসার পর ফলে তারা হাতে নাতে ধরা খায়। এই বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যে যেখান থেকে দেখছেন, এই লাইভটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমরা এর সঠিক প্রতিকার পাই, আমরা আইনের সাহায্য পাই। এই বিষয়টি আপনাদের সকলের দৃষ্টিগোচর করছি। তাকে রেখে দেন, দাঁড়ায় বলে তুই যে জিনিসটা কইলি তারপর দিকে দিছি তার লগে লোক থাকলে তেহারার দল না কেন? কইতাছি কাজটা কিন্তু ভালো করলি না, ভিত্তিক কিন্তু কইরা লাইলি। এ আবু গোলাম, জবাব তার সাথে টানতাছে আলমে দেখছো তুই এটার ভিতরে কি উত্তর শুরু করছি। তোর কাছে অনুরোধ, তুই ভাই কথা কইস না, আলমটা হলো যে কোনো সব ঠিক হয়ে যাবো, দায়িত্ব হইলে তেয়াই তো হইব, আইব আলমের বউ বাড়ি, ওর বাড়ি, বাবার বাড়ি, তুই সব বিল্লা আলমটা আনো। তার বড় মোবাইলটা কার কাছে রে? এই তাকে সর্বাত্মক সহযোগিতা করো এই লোক আসার জন্য। এরপরে আইনানুগ ব্যবস্থা যা হয় তাই হবে, তার সর্বাত্মক সহযোগিতা করো। এই ঘটনা ঘটছে কখন? যেতে না পারে, দেখতে না পারে, আটকাও আগে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের জাহাপুর উত্তর পূর্বপাড়া যে মদিনা মসজিদ রয়েছে, এই মসজিদের গত রাতে মোটরটি রুম থেকে বের করে নেওয়া হয়। পরবর্তীতে এই রুমের ভিতরে থাকা জেনারেটরটি নেওয়ার জন্য আবার চোরেরা এই গাড়ি নিয়ে আবার এই সিএনজির ভিতরে মোটর রেখে ওখান থেকে চলে। লাইট আছে এটার ভিতরে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে রয়েছে জেনারেটর, এখানে রয়েছে একটা হুন্ডা, এর ভিতরেই ছিল পানির মোটরটা।
এই যে পানির মোটরটা লাইনটা একটু ওখানে যাই দেখান তো দেখাটা এই যে এই যে এটা হলো হ্যাঁ এটা হলো পানির মোটরটা এটা খুলে সিএনজির ভিতরে পাওয়া গেছে। তারা এখানে দেখে গেছে জেনারেটরটা, এই জেনারেটরটা নেওয়ার লোভে আবার ফিরে আসে, পরবর্তীতে চোররা ধরা খায়। এই বিষয়টা আপনাদের দৃষ্টিগোচর করলাম। এটি হলো জাহাপুর উত্তর পূর্বপাড়া, তারা বান জায়গায় আটকে দৌড় দিবে যে কোনো মুহূর্তে। আপনাদেরকে এই মসজিদটি দেখানোর চেষ্টা করছি। এই মসজিদের জাহাপুর উত্তর পূর্বপাড়া মসজিদটি, এই মসজিদের আমাদের জাহাপুর উত্তর পাড়াতেই অনুষ্ঠিত এই মসজিদ স্থাপিত মসজিদটি। এই মসজিদেরই একটি মোটর, পানির মোটর এবং যে জেনারেটর রয়েছে। মোটরটি নিয়ে চোরেরা রাত্র 3টা বাজে চলে যায় উত্তরপাড়া। তো উপস্থিত লোকের ভাষ্য হচ্ছে যে তারা গাঁজার জন্য বা নেশা দ্রব্য আনার জন্য গিয়েছে। যাওয়ার সময় তাদেরকে আটকানো হয়েছে। তাদের লোভ ছিল যে তারা যাতে এই রুম থেকে মোটরটি নিয়েছে, সাথে রয়েছে একটা জেনারেটর। এই জেনারেটরটা নেওয়ার লোভেই তারা আসছিল। একজন হচ্ছে জাহাপুরেরই সেই চোর, আর আরেকজনের নাম বলতেছে কোম্পানিগঞ্জে, তার সাথে ছিল। আমরা তার সাথের লোকটাকে আনানোর চেষ্টা করছি। আমরা পরবর্তীতে চেষ্টা করব আইনের দ্বারস্থ হয়ে তার কাছ থেকে কিভাবে করা যায়। একেবারে তাকে আটকে রাখবেন, ছাড়ার কোনো ইয়ে নাই। সে লোক আনার আগ পর্যন্ত সে যেন আর কোথাও না যাইতে পারে। আচ্ছা আমি একটু স্কুলে যাইতেছি, দেখি আমি কথা। হ্যাঁ ঠিক আছে। শোনো, তুমি তোমার যদি নিজেরে প্রমাণ করাইতে হয়, তুমি যা তোমার সাথে যে ছিল পুঙ্খানুপুঙ্খ রূপে তুমি তোমার নির্দেশ প্রমাণ করার জন্য তোমাকে কাজ করতে হবে। তুমি শোনো, তোমার এইখানে যারা দেখতেছি তোমার সাথে সবারই চলাফেরা, তোমার সাথে চলাফেরা আছে বিদায় সে তোমার সাথে এখনো ভালো করেই কথা বলতেছে। গত কয়েকদিন আগের অবস্থা তো দেখছো, বাড়িতে যে ধরে না চোরের অবস্থা কাহিল করছে। এখন যদি তার থেকে তুমি নিরাপদ চাও, এখনো সকল মানুষ, তোমার যারা বন্ধু বান্ধব তারা হয়তো বা তোমার চিনে, তোমার কিছু করছে না। এখন অন্য মানুষ ছুটে আসলে কিন্তু তোমার অবস্থা অবশ্যই খারাপ হবে। তারই আগে আমি তোমাকে বলবো, তোমার সাথে যে লোক ছিল তার আইনা এখানে প্রমাণ করানোর চেষ্টা করো, নাহলে তোমার অবস্থার জন্য তুমি নিজে দায়ী হবা। এটা আমাদের কিছু বলো না। না না, আমাদের তো ওখানে যাওয়ার প্রশ্ন, আমরা কেন ওখানে যাব? সেটা তোমার দায়িত্ব, এটা তো আর তোমার দায়িত্ব। তুমি তাকে নিয়ে আসছো বা তোমার সাথে ছিল, এটা প্রমাণ করার জন্য তুমি আনতে হবে। এখানের লোক তো আর যাবে না, সেটা তোমার লাইবিলিটির মধ্যে আমি ছাড়লাম। তুমি যদি মনে করো আনবা, এটা তোমার বিষয়, ঠিক আছে।